হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাড প্লে গেম অ্যাকশন বাটন অন ফেসবুক পেজ বাংলা টিউটোরিয়াল, এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাপড় টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু অ্যাড প্লে গেম অ্যাকশন বাটন অন ফেসবুক পেজ, এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। ফেসবুকের মধ্যে আমাদের যদি কোনো গেমস রিলেটেড বা গেমস রিলেভেন্ট আমাদের কোনো পেজ থাকে, আমাদের সেই পেজের ভিতরে আমরা যদি চাই কী করতে, আমাদের প্লে গেম অ্যাকশন বাটন আমরা কী করতে অ্যাড করতে, তো সেটা আমরা কীভাবে অ্যাড করতে পারি আমাদের ওই গেমস রিলেটেড পেজের ভিতরে, সেই টোটাল বিষয়টা আজকে আমরা দেখব। তাহলে চলুন বিষয়টা এখন আমরা শুরু করি। প্রথমে আমরা দেখি যে এখন একটা গেমস রিলেটেড পেজ মূলত কীরকম থাকে। আমরা ওইরকম কোনো 2-3টা পেজের আমরা স্যাম্পল দেখব, দেখার পরে আমরা আমাদের পেজের ভিতরে কীভাবে আমরা প্লে গেম বাটন আমরা অ্যাড করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। তাহলে চলুন বিষয়গুলো এখন আমরা শুরু করি। এখন ধরুন যে কি এখানে আমি সার্চ দিচ্ছি যে এখন আমরা দেখেছি যে কীরকম থাকে আপনাদের যে এখন কি গেমস রিলিভেন্ট পেজগুলো মূলত কীরকম থাকে, সেখানে যে প্লে আমাদের কি এখানে প্লে গেম বাটনটা কীরকম থাকে সেই আমরা কিছু স্যাম্পল দেখি আগে। তারপরে আমরা আমাদের নিজেদের কোনো পেজ থাকলে সেই পেজের ভিতরে কীভাবে আমরা আমাদের প্লে গেম আমাদের অ্যাকশন বাটন আমরা অ্যাড করবো সেই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তাহলে এখন চলুন বিষয়গুলো আমরা শুরু করি। তাহলে এখন আমি এখান থেকে সার্চ দিলাম, ধরুন এখান থেকে আমি সার্চ দিলাম মনে করুন অনলাইন। আমি অনলাইন গেমস লিখে এখান থেকে ধরেন আমি সার্চ দিই। অনলাইন গেমস লেখার পরে এখানে ধরেন আমি কোথায় গেলাম, এখন আমি গেলাম পেজেস। আমি পেজেসে ক্লিক করলাম, করার পরে এখন ধরেন যে এখানে এই যে অনলাইন গেমস এই রিলিভেন্ট, এখানে ধরেন যে অনেক পেজ আছে। আমি পেজেসে ক্লিক করার পরে অনেকগুলো পেজ চলে আসছে এখানে। এখন ধরেন যে এখানে বিভিন্ন ভিজিটরের বিভিন্ন ধরনের পেজ এখানে ধরেন যে আছে। এখান থেকে ধরেন আমি যে কোনো পেজ দেখি, আমি 2-3টা পেজ দেখি। ধরেন এখান থেকে ধরেন আমি এই পেজটা ওপেন করলাম, গেমস অনলাইন গেমস। এখানে আমি এই পেজটা ওপেন করি। এই যে ধরেন যে এখানে কি করছে, এখানে এই যে পেজটা তৈরি করছে, এটা একটা গেমস রিলিভেন্ট পেজ, একটা গেমস রিলিভেন্ট পেজ। এখানে ধরেন যে কি ওরা সেন্ড মেসেজ বাটন অ্যাড করছে। এখানে এই যে এরকম একটা গেমসের একটা পেজ এরকম থাকে। পাশাপাশি আমরা অন্য পেজগুলো দেখি। এখানে ধরেন যে আমরা এইদিকে যাই, এদিকে যাওয়ার পরে ধরেন যে কি আমরা নিজ দিকে আসে আরও অনেক পেজ পাওয়া যাবে। যেমন এই যে একটা আছে কি, এটা একটা ভেরিফাইড পেজ। আমরা দেখি লুডো কিং, আমরা এই পেজটা ওপেন করি। এই যে ধরেন যে কি এটা একটা ভেরিফাইড পেজ। এটা ধরেন যে ওরা কীভাবে তৈরি করছে দেখা যায় এই ওদের পেজটা এরকম। এখন ওদের পেজের ভিতরে এই যে ওরা কি করছে, এখানে এই যে প্লে গেম অ্যাকশন বাটনটা ইউজ করছে। তো এখন থেকে কি আপনার এই প্লে গেম বাটনে আপনারা এখানে ক্লিক করে কি করতে পারবেন, এখান থেকে গেম আপনারা প্লে করতে পারবেন। আমরা দেখি বিষয়টা একটু। আমরা এখানে ক্লিক করলাম, করার পর এখানে দেখা গেছে যে কি আমরা এই যে বিষয়টা ধরেন যে এখন এই যে গেম চলে আসছে, এই যে চলে আসছে এখান থেকে ধরুন গেমটা রানিং হয়ে গেছে। তো এই যে ধরেন যে কি এরা কি করছে, ওদের এই বাটনের মধ্যে কি করছে, একটা ধরুন প্লে গেমের একটা কি ওরা প্লে গেমের কোনো একটা অপশন ওরা ইউজ করছে। এখন ওদের প্লে গেম ইয়ার মধ্যে এই বাটনের মধ্যে ধরেন যে কি ওরা প্লে গেমের কোনো একটা লিঙ্ক দেখাই দিছে, মানে গেমটা কি করতে পারেন আপনি বাটনে ক্লিক করে গেমটা আপনারা কি করতে পারেন, প্লে করতে পারেন। সেরকম কোনো লিঙ্ক দেখা দিচ্ছে, এই কারণে আমরা গেমটা এখান থেকে ওদের পেজ থেকে আমরা ডিরেক্টলি যাই গেমটা আমরা কি করতে পারতেছি, প্লে করতে পারতেছি। তো এখন আপনি যখন করবেন আপনার পেজের ভিতরে, তাহলে আপনি ইচ্ছা করলে প্লে গেম অ্যাকশন বাটন অ্যাড করে দিয়ে তার মধ্যে লিঙ্ক দিয়ে দিবেন। আপনার যে ওয়েবসাইটে ঢুকে আপনার যেই লিঙ্ক থেকে ঢুকে মানুষ মানে কি করতে পারবে, গেম প্লে করতে পারবে, সেই লিঙ্কটা আপনি দেখাই দেবেন। এখন ওদের পেজে ওরা লিঙ্কটা দেখাই দিচ্ছে। আমরা ওদের পেজটা একটু দেখি। এই যে নিচে ধরেন যে গেলে ওদের পেজটা আপনি এই যে এদের পেজটা ধরেন আপনি দেখতে পারবেন, একটা ভেরিফাইড পেজ। আমরা পরে আরও পেজ দেখি, আমরা ব্যাকে গেলাম। এখন ধরেন আমরা নিচ দিকে গেলে আরও অনেক পেজ এখানে দেখতে পারবো। এই পেজের অভাব নেই, অনেক পেজ আছে। এখান থেকে ধরেন আপনারা ধরেন বিভিন্ন ধরনের পেজ আপনারা এখান থেকে দেখতে পারবেন। আমরা ধরুন অন্য আরেকটা পেজ, এই যে আছে কি এই যে আরেকটা ভেরিফাইড পেজ 8 বল পুল। আমরা এখানে ক্লিক করলাম। এই যে এটার মধ্যে কি এই যে প্লে গেম এখানে তো আছে, এটা একটা ভেরিফাইড পেজ। এই যে পেজটা আপনারা দেখলেন। আমরা আবার এই যে প্লে গেম এখানে ক্লিক করলাম, করার পরে ধরেন যে এখান থেকে ওরা ধরেন যে দেখাই দিচ্ছে কীভাবে আপনারা এখান থেকে এটা ওপেন হলে আমরা বিষয়টা দেখতে পারবো। এখানে ওরা ধরেন যে এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, এখানে এটা ওপেন হলে আমরা ধরেন যে এখান থেকে কী করতে পারবো, ওদের এখন ওরা লিঙ্ক দেখা দিচ্ছে, এখান থেকে ধরেন যে আপনি ইচ্ছা করলে গেম প্লে করতে পারবেন, মানে এখান থেকেও। আচ্ছা, যাই হোক, বিষয়টা ধরেন যে আমরা তো বুঝলাম যে অ্যাকচুয়ালি বিষয়টা কি। এখন ধরেন যে কি এখন আমরা আমাদের কোনো একটা পেজের ভিতরে দেখি যে কীভাবে এখন আপনার যখন একটা কি গেমস রিলিভেন্ট আপনার কোনো একটা পেজ থাকবে। এখন ধরেন যে গেমস রিলেভেন্ট আপনার যখন কোনো একটা পেজ আপনি কী করবেন, তৈরি করবেন, সেই পেজের ভিতরে আমাদের কাজটা কি, কীভাবে আমরা এই প্লে গেম অ্যাকশন বাটন আমরা ইউজ করতে পারি এবং অ্যাকশন বাটনে ক্লিক করার পরে যাতে ভিজিটররা কী করতে পারে, সেখান থেকে মানে গেম প্লে করতে পারে, মানে সেখান থেকে গেম খেলতে পারে, ওইরকম কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক আমরা দেখাই দিব। তো সেটা কীভাবে করবো সেটা আমরা এখন দেখি। তাহলে আপনার যদি একটা কী থাকে, এখন আমরা কী বলছি, একটা গেমস রিলেভেন্ট আপনার যদি একটা পেজ থাকে, সেই ক্ষেত্রে এই কাজটা আপনারা করবেন। তাহলে এখন কী করি, আমরা এখন যাই, এখন আমরা একটা কাজ করি। এখন আমাদের এখানে তো ধরেন যে কোনো গেমস রিলেভেন্ট কোনো পেজ আমার এখানে নাই।
এখন আমার এখানে কোনো গেমস রিলিভেন্ট কোনো পেজ আমার এখানে নাই, আমি আমার অন্য একটা পেজ থেকে আপনাদের কীভাবে বাটন অ্যাড করতে সে বিষয়টা দেখাবো। এখন আপনাদের যদি গেমস রিলিভেন্ট আপনাদের পেজ আপনাদের থাকে তাহলে ওকে দ্যাটস ফাইন, আর যদি না থাকে তাহলে আপনার গেমস রিলিভেন্ট পেজ আপনারা তৈরি করে নেবেন, তৈরি করে তার ভিতরে আপনারা এই কাজটা করবেন। তাহলে এখন মনে করুন যে আমি আমার যে কোনো একটা পেজে ঢুকি, পেজে যে গেলাম, ধরুন এখন আমি আমার এই পেজটা ঢুকি, তো এখন আমি মনে করলাম যে কি এইটা আমার একটা কি গেমস রিলিভেন্ট একটা পেজ, আমি মনে করলাম যে কি এইটা আমার একটা গেমস রিলিভেন্ট পেজ, আমি এই পেজের ভিতরে আপনাদের কাজটা দেখাবো। তাহলে এখন আমাদের এখানে মেন কাজটা কি দেখাবো বলছি, এটা আমাদের এখানে অ্যাকশন বাটন ইউজ করার কাজটা। তাহলে আমার এই গেমস রিলিভেন্ট এই পেজের ভিতরে আমি কি করি, এখানে ধরুন যে আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা ডিলিট করে করতে পারি অথবা আমরা এডিট করে করতে পারি। ডিলিট করলে ডিলিট হয়ে নতুন করে অ্যাড বাটন লেখা আসবে, আর আমরা এডিট করলে যেটা দেওয়া আছে এখানে এটা চেঞ্জ হয়ে আমরা যেটা দিব এটা অটোমেটিক এখানে চলে আসবে। তাহলে আমরা দুইভাবে করতে পারি, তাহলে আমরা ইজিলি এডিট থেকে করতে পারি। আমরা এডিট বাটনে ক্লিক করলাম, করার পর আমরা এখন কি আমরা নিচ দিকে আসি, আসার পরে এই যে দোকানে এখানে অপশনটা আছে প্লে গেম, আমরা কোথায় ক্লিক করব, এই যে এখানে লেখা আছে প্লে গেম, এখানে লেখা আছে চুজ ওয়েবসাইট হোয়ার পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড প্লে ইউর গেম। এখানে বলে দিছে আপনি কি করেন, আপনি একটা ওয়েবসাইট চুজ করুন যেখানে পিপলটা কি করতে পারে, খুঁজতে পারে, এবং যেখানে পিপলটা কি করতে পারে, গেমস খুঁজতে পারে, পাশাপাশি কি গেমস প্লে করতে পারে, এই অপশনটা এখানে লেখা আছে। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, করার পরে হোয়ার ক্যান পিপল প্লে ইউর গেম, তাহলে আবার এখানে লেখা আছে কোথা থেকে আপনার পিপলটা গেমটা কি করবে, খেলবে, সেই লিঙ্কটা আপনার এখানে দিতে হবে। তাহলে এখানে ধরুন যে কি আপনার যদি কোনো এই গেমস রিলেভেন্ট আপনার কোনো ওয়েবসাইট থাকে অথবা আপনার কোনো ব্লগ সাইট থাকে, মানে যেই লিঙ্কটা আপনার দিবেন এখানে, যেই লিঙ্কে ঢুকে কি করতে পারে আপনার ভিজিটর ফ্যান ফলোয়াররা গেমস কি করতে পারে, খেলতে পারে, গেমস প্লে করতে পারে, ওইরকম কোনো এখানে লিঙ্ক এখানে আপনি দিবেন। তাহলে আমি এখানে ধরুন যে কি আমি এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা লিঙ্ক আমি নিয়ে রাখছি, জাস্ট এখানে আমার কোনো এরকম কোনো গেমস রিলেভেন্ট আমার কোনো ওয়েবসাইট নেই, আমি একটা কি করছি একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি নিয়ে রাখছি যাতে আপনাদের কাজটা বোঝানোর জন্য। এখন আমি নোটপ্যাড থেকে লিঙ্কটা কপি করি, লিঙ্কটা কপি করলাম এখান থেকে নোটপ্যাড থেকে, লিঙ্কটা কপি করার পরে আমি কোথায় আমার পেজের মধ্যে লিঙ্কটা আমি কি করলাম, এখানে ওয়েবসাইটের লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম, করার পরে এখন আমি কি করবো, এটা সেভ করবো, সেভে ক্লিক করলাম। তাহলে কি হলো, আমার এখানে এই যে প্লে গেম, আমার এখানে প্লে গেম আমার অ্যাকশন বাটনটা এখানে চলে আসলো। তাহলে এখন আসার পরে এখন আমার ভিজিটররা যখন আমার এই পেজে ঢুকবে, ভিজিটররা যখন এটা কি আমরা কি মনে করছিলাম এটা আমাদের গেমস রিলেভেন্ট পেজ, তাহলে এখন আমার ভিজিটররা যখন আমার এই গেমসের পেজে ঢুকবে, ঢোকার পরে তারা কি আমার এই প্লে গেম বাটনে আমাদের ক্লিক করার পরে কিভাবে গেমসটা তারা প্লে করতে পারবে সেই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি। তাহলে এখন ভিজিটর আমার পেজে যে ঢুকবে সেই ক্ষেত্রে আমি বিষয়টা দেখাই আমার আমার অ্যাকাউন্ট থেকে ঢুকে। তাহলে আমি আমার অন্য একটা ফেসবুকের অ্যাকাউন্টে ঢুকলাম, আমরা মনে করি এটা আমাদের কি ভিজিটরের ফেসবুকের অ্যাকাউন্ট। তাহলে এখান থেকে ভিজিটর যখন আমার পেজে ঢুকবে, তাহলে ভিজিটর কি করতে পারে, এখান থেকে সার্চ করে কিংবা ইউজার নেম লেখা, তারপরে দেখেছে গুগল থেকে মানে যেখান থেকে সার্চ করে ভিজিটর মানে ঢুকতে পারে। তাহলে এখন ধরুন আমি এখান থেকে সার্চ করে বিষয়টা দেখাচ্ছি যে ভিজিটর এখান থেকে সার্চ দিল কি লেখা, ডিজিটাল ক্যামেরা অনলাইন, মানে আপনার কি এটা লেখা আমি বিষয়টা এখানে সার্চ করলে ভিজিটর, তাহলে এটা আমরা মনে করলাম কি এটা আমাদের গেমসের পেজ। তাহলে এখন ভিজিটর কি করবে, এখান থেকে এই পেজের নাম লেখার পরে পেজে যাবে, পেজে যাওয়ার পরে এখান থেকে তার যতগুলো গেমসের পেজ এখানে সবগুলো শো করবে, তার ভিতর থেকে আমাদের পেজ কোনটা, এইটা হচ্ছে আমাদের পেজ। আমাদের পেজে যখন ভিজিটর ক্লিক করবে, ক্লিক করার পরে আমাদের এই গেমসের পেজটা ভিজিটর দেখতে পারবে। দেখার পরে এখন ভিজিটর করবে কি এখান থেকে আমাদের গেমসের যে পেজটা টোটাল পেজটা দেখবে, দেখার পরে এখন ভিজিটর চাইবে কি গেমস খেলতে, তাহলে এখন এই প্লে গেম এই অপশনে ক্লিক করবে। তাহলে এই প্লে গেম অ্যাকশন বাটনে যখন ভিজিটর ক্লিক করলো, ক্লিক করার পর কোথায় চলে যাবে, আমরা যেখানে কি আমাদের গেমসের যে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দেখাইছি সেখানে চলে যাবে। সেখানে যাওয়ার পরে এখন ভিজিটর কি করতে পারবে, এখান থেকে গেমস ইচ্ছা করলে প্লে করতে পারবে। তাহলে আমরা একটু নিচ দিকে আসি, এখানে অনেক ধরনের গেমস দেওয়া আছে। এখন আপনার ওয়েবসাইটের মধ্যে যখন আপনার গেমসগুলো দেওয়া থাকবে তখন সেখান থেকে ভিজিটররা কি করতে পারবে, গেমস প্লে করতে পারবে। তো এখান থেকে ধরুন আমরা যে কোনো একটা গেমসে ক্লিক করলাম, করার পর এটা ওপেন করি, ওপেন করলে এখন ভিজিটররা ধরেন যে কি আমরা আবার ব্যাকে যাই, এখান থেকে আমরা অন্য একটা গেমস দেখি, ধরুন আমরা এইটা ক্লিক করলাম, এটা ক্লিক করার পরে এখন আমরা নিচ দিকে আসি, এই যে ধরেন যে গেমস এখানে কি লেখা আছে, এখানে প্লে ওয়ান সাইড প্লে টু সাইড, মানে গেমস খেলার এখানে বিভিন্ন অপশন আছে। এখান থেকে প্লে ওয়ান সাইড আপনার যে আপনি খেলবেন, ক্লিক করলে এখানে এই যে একটা গেমস আমার এখানে ওপেন হয়ে গেল। তাহলে এই যে বিষয়টা ধরুন এখানে আমরা দেখা যাচ্ছে এটা কি আপনার এখানে তাস খেলা, যেটা এখন এটা দেখা যাচ্ছে এখানে, আমরা এখানে আবার ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে সেম ভাবে আপনাদের এই যে অন্যান্য যে গেমসগুলো আছে, অন্যান্য গেমসগুলো ক্লিক করে ভিজিটর কি করতে পারবে, এখান থেকে আপনার গেমস কি করতে পারবে, খেলতে পারবে। তো এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা দেখা আমরা যেটা বললাম। তাইলে এখন আপনি কি করতে পারেন, আপনি যদি চান আপনার কোনো এই গেমস রিলেভেন্ট কোনো পেজের ভিতরে
আপনি কি করতে, আপনার প্লে গেম অ্যাকশন বাটন অ্যাড করতে। তা সেই ক্ষেত্রে আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা প্লে গেম অ্যাকশন বাটন অ্যাড করার মাধ্যমে কি করতে পারেন, আপনাদের ভিজিটরকে, আপনারা যদি চান কি করতে, যে আপনার পেজ থেকে ভিজিটররা যাতে কি করতে পারে, আপনাদের যে এখানে গেমসের পেজের ভিতরে আপনাদের যে গেমসের এখানে ওয়েবসাইটটা লিঙ্কটা বা ওয়েবসাইটের আপনার লিঙ্কটা এখানে দিয়েছেন, তাতে ভিজিটররা কি করতে পারে, গেমস প্লে করতে পারে। সেইভাবে আপনারা পেজ তৈরি করার পরে এখানে অ্যাকশন বাটন আপনারা প্লে গেম দেখা দিলে আপনাদের ভিজিটররা আপনাদের প্লে গেম বাটনে ক্লিক করে কি করতে পারবে, আপনাদের ওয়েবসাইটে ঢুকে, মানে আপনাদের যে লিঙ্ক দেখাচ্ছেন সেই লিঙ্কে ঢুকে ভিজিটররা কি করতে পারবে, ইজিলি ভাবে কি করতে পারবে, আপনাদের যে গেমগুলো দেওয়া আছে এখন ভিজিটর তার চয়েস ভাবে কি করতে পারবে, পছন্দ মতো তার ভিজিটর তার গেমসগুলো এখান থেকে প্লে করতে পারবে। এই আমাদের এখানে টোটাল বিষয়টা আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যাড প্লে গেম অ্যাকশন বাটন অন ফেসবুক পেজ বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।